ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর 15 নম্বর ক্লাস। আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফ্রন্ট আসাম আইকন ব্যবহার করা হয়ে থাকে। তাদের ডাউনলোড করে দেখিয়েছি এবং অনলাইন সিডিএন ব্যবহার করে কিভাবে ফ্রন্ট আসাম আইকন ব্যবহার করা হয় দেখিয়েছি। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্রন্ট যেগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো দেখিয়ে দিব, মানে আইকন ব্যবহার করার কি। তো আইকনসের ক্ষেত্রে কীভাবে অ্যাড করতে হয় তোমাদের শিখিয়েছি। অ্যাকচুয়ালি সব আইকনের ক্ষেত্রেই ব্যবহার নিয়ম মোটামুটি একই রকম, একটা জানলে সবগুলো ব্যবহার করতে পারবে। তো ফ্রন্ট আসাম আইকন দেখিয়েছি, আজকে তোমাদের দেখিয়ে দেবো এখন বুটস্ট্র্যাপ আইকনস। আচ্ছা, বুটস্ট্র্যাপ আইকন ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেখো একে সিডিএন লিঙ্ক বলা হয়ে থাকে। দেখো আছে MAX সিডিএন লিঙ্ক। জাস্ট এই লিঙ্কটা তুমি কপি করতে হবে এবং এই লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, মানে এই পুরো ফাইলটা এখানে তোমরা কপি করলে লিঙ্কটা কপি করার পর আমাদের প্রজেক্ট ফোল্ডারে গেলাম। এখানে যাওয়ার পরে এই যে index.html এখানে গেলাম, এড উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে আসলাম। আসার পর আমরা এই পর্যন্ত করেছিলাম, আমি এগুলো কেটে দিলাম, যেটা ফ্রন্ট আসাম ব্যবহার করেছিলাম কেটে দিলাম। এগুলো কেটে দিলাম। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট আসাম কেটে দিলাম। এখন আমাদের এখানে কোনো কিছুই নেই, আর খালি বডি আছে। আর প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের বলেছি, আচ্ছা বুটস্ট্র্যাপ আইকন ব্যবহার করতে চাই, দুইভাবে ব্যবহার করতে পারি আমরা। তো আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি অথবা অনলাইন সিডিএন থেকে ব্যবহার করতে পারি। তো এই সিডিএন যে লিঙ্কটা দেওয়া আছে একটা অনলাইন লিঙ্ক, যে একটা ওয়েবসাইটের ইউআরএল, ঠিক আছে। এটা ব্যবহার করলে হবে কি, তোমার নেট কানেকশান থাকতে হবে। উইদাউট নেট কানেকশান এটা তো পাবে না, এই ফ্রন্টগুলো পাবে না। আর যদি ডাউনলোড করে ব্যবহার করলে এটা পাবে। তো এখানে আমি গিয়ে এটা কপি করলাম, এই পুরো লিঙ্কটাই কপি করলাম, একটু বড় করে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো এটা গিয়ে আমি জাস্ট আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ব্যবহার করতে চাই, তোমাদের বলেছি যে যে আইকন যেটা আছে এটা ধর আমি গ্লিফ আইকন বলা হয়, ঠিক আছে। আর গ্লিফ আইকন যদি ব্যবহার করতে চাই, গ্লিফ আইকন যেটা রয়েছে এই ব্যবহার করতে হবে। গ্লিফ আইকন লিখে গ্লিফ আইকনের নাম লিখতে হবে, ঠিক আছে। অটোমেটিক্যালি ঠিক ফ্রন্ট আসাম আইকনের মতোই পেয়ে যাবে এটা। ধর আমি এখানে আছে ক্লাউড রিমুভ ইউজার ইনভলভ থাম্বস আপ, যদি একটা ব্যবহার করে দেখি আমরা, জাস্ট এখানে কি লিখতে হবে, আমাদের আই লিখতে হবে। আই, ঠিক আগের মতো এখানে আই ট্যাগ শুরু করলাম। আই অথবা স্প্যান ব্যবহার করতে তোমরা জানো, এটা আই ট্যাগ শেষ করলাম। শেষ করার প্রথম আইয়ের মধ্যে একটা ক্লাস নিতে হবে, ক্লাস নিয়ে সমান সমান দিতে হবে। তোমার এখানে গিয়ে লিখতে হবে GLYP ক্লিফ আইকন, ICON আইকন। হ্যাঁ, বানানটা ভুল হলে কিন্তু হবে না, দেখে নিতে হবে। GLYP ক্লিফ, তারপর এইচ হবে একটা, এইটা গ্লিফ আইকন। তাহলে এখানে আবার লিখতে হবে GLYP এইচ আইকন। ক্লিফ আইকন কি লিখবো, এখানে সেই ক্লিফ আইকন নাম লিখতে হবে। এখানে গিয়ে লিখলাম কি, এখানে কয়েকটা আইকনের নাম লেখা আছে, যেমন রিমুভ ইউজার ইনভলভ থাম্বস আপ লেখা আছে, ঠিক আছে। ইউজার লিখি, তাহলে কি হবে দেখো, ক্লিপ আইকন ইউজার, তাহলে ইউজার মানে একটা মানুষের মতো ছবি চলে আসবে। সেভ করলাম, এবার আমি রান করি এটা, লঞ্চ ইন ফায়ারফক্স। আচ্ছা, এই দেখো মানুষের ছবি চলে আসছে, এই দেখতে পাচ্ছ, এই বাম দিকে একটা মানুষের ছবি, একটু মাঝখানে দিই, এখানে গিয়ে স্টাইল লিখলাম, বা আমরা একটা কাজ করতে পারি, এখানে গিয়ে দেখো স্টাইল না লিখেও একটা কাজ করতে পারি। এখানে একটা সেন্টার নামের ট্যাগ নিলাম,
এখানে ট্যাগ নিলাম সেন্টার শুরু, এখানে সেন্টার শেষ। ঠিক আছে, তাহলে যা কিছু লিখবো সব কিছুই সেন্টারে আসবো। এলে বিষয়। আচ্ছা, যা কিছু লিখবো সব কিছু সেন্টারে আসবে। ঠিক আছে, এবার আমি এখানে গিয়ে রিলোড করি, এই মাঝখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি ইউজার। হ্যাঁ, তুমি তাহলে এখানে লিখতে পারো যে ইউজার, তাহলে ইউজারের পাশে এই লেখাটা শো করবে, এই যে ইউজার। এরপর তুমি মনে করো আরেকটা দাও, এখানে একইভাবে কপি করলাম আমি, কপি করে ক্লিপ আইকন কি দেওয়া আছে এখানে, এনভেলপ, এই যে এনভেলপ, এনভেলপ ছেড়ে দাও, রিলোড করলে এখানে কি আসবে, এই যে এনভেলপ আপনার খামের ছবি চলে আসছে, দেখতে পাচ্ছ। এরপর রিমুভ লেখা আছে, রিমুভ, তাহলে এখানে কি আসবে, এই দেখো ক্রস চিহ্ন চলে আসছে, মানে ডিলিট বোঝাচ্ছে যে রিমুভ করা হয়েছে। আর এখানে আলাদা করে দিতে হবে, এটা এনভেলপ, এনভেলপ, এটা রিমুভ বা ডিলিট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, গ্লিপ আইকন বলতে পারো স্যার আমার শুধু এই একটা আছে কি, গ্লিপ আইকন যেটা ব্যবহার করতেছি আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে, বুটস্ট্র্যাপ সিরিজের মাধ্যমে। এখানে ক্লাউড রিমুভ ইউজার ইনভেলপ থামস আপ লেখা আছে, শুধু আমরা যদি এই কয়েকটা ব্যবহার করবো আমরা, না আরো আছে, এখানে যেগুলো দেখতে পাচ্ছি এটা কি এই কয়েকটা আছে না আরো আছে। এখন দেখাচ্ছে যে থামস আপ, তো এটা ছাড়াও তুমি প্রচুর পাবা ক্লিপ আইকন। কি করতে হবে, জাস্ট থামস আপ, আঙ্গুল দেখাচ্ছে এইভাবে থামস আপ। এই আইকনগুলো খুব সহজে আমরা ব্যবহার করতে পারি, কার মাধ্যমে, গ্লিপ আইকন। এখন আমরা দেখছি তো গ্লিপ আইকনের বিশাল একটা লিস্ট আছে, শুধু এই কয়েকটা না, যেটা তোমাদের এখানে দিয়েছি শুধু এই 4-5টা না, গ্লিপ আইকন লিখে সার্চ করতে হবে। ধর এই নামটা আমি কপি করলাম, গ্লিপ আইকন নামটা আমি কপি করলাম, যখন গুগলে গিয়ে সার্চ করি তাহলে কি হবে দেখো, গ্লিপ আইকন গিয়ে লিখে সার্চ করলে পেস্ট অ্যান্ড গো, এখানে ক্লিক করলাম, গ্লিপ আইকন লিখে সার্চ করলাম। এখন দেখো লেখা আছে এখানে যে বুটস্ট্র্যাপ ক্লিপ আইকন কম্পোনেন্টস, এই যে বুটস্ট্র্যাপ ক্লিপ আইকন এখানে দেখো লেখা আছে যে বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস, এখানে ক্লিক করতে পারো, এই যে এখানে ক্লিক করতে পারো বুটস্ট্র্যাপ ক্লিক আইকন, গ্লিপ আইকনস, এই দেখো লিস্ট দেওয়া আছে, এই যে ঠিক আছে, এই সবগুলো গ্লিপ আইকন, সব নামও লেখা আছে, তুমি কোনটা লিখলে কোনটা আসবে, দেখো প্রচুর গ্লিপ আইকন আছে। এখন দেখো এখানে কি লিখতে হবে তোমার, ধরো তুমি এখানে এই যে এগুলো চিহ্ন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন ভিডিও অডিওর ক্ষেত্রে ব্যবহার, এই যে ইমেজের ক্ষেত্রে এর চিহ্ন ব্যবহার করা হয়, তো দেখতে পাচ্ছ। এই যে ক্লিপ আইকন ফিল্ম, মুভির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, যে ফিল্ম লিখে দাও তাহলে ফিল্মের ছবি চলে আসবে। কোন আইকন দরকার, এখানে গেলাম, এখানে লিখে দিলাম ফিল্ম, ক্লিপ আইকন ফিল্ম লিখে দিলাম, এই নামটা আমি দিচ্ছি আর কি। এখানে লিখে দিয়ে আমি এই জোনের ভিতরে ক্লিপ আইকন ইমেজেস, বুটস্ট্র্যাপ আইকন ইউজেস লিখে দিলাম। আসলে আমরা দিলাম ফিল্ম থেকে ফিল্ম আসে কিনা, এত অনলাইন থেকে দিলাম। হ্যাঁ, আচ্ছা, H5 বুঝতে গেলে ম্যাগনিফাই করছি বড় করে দেখার জন্য, অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো এই দেখতে ফিল্মের ছবি পিকচার চলে আসছে। এবার তুমি যেটা দরকার, ঠিক আছে, জাস্ট এখানে গিয়ে তুমি সার্চ করতে পারো, এখানে সার্চ করতে পারো তোর কোনটা দরকার, যে ক্যামেরা, তাহলে গ্লিপ আইকন ক্যামেরা লিখলে ক্যামেরার ছবি চলে আসবে, এখানে ক্যামেরা লিখে দিলাম, ক্যামেরা, এখানে গিয়ে ক্যামেরা লিখে দিলাম। আচ্ছা, এটা লিখতে হবে, এতটুকু ছবি চলে আসছে, নামটা লিখে, নাম লিখতে চাও, নাম লেখার ক্ষেত্রে এই ভিতরে লিখে আই লিখে দিতে হবে, এই হলো বিষয়। এই যে ক্যামেরার ছবি চলে আসছে, এই হলো বিষয়। আচ্ছা, এটা আমরা গ্লিপ আইকন দেখলাম, আর ডিরেক্টলি বুটস্ট্র্যাপ আইকন নামে একটা আইকন আছে, হ্যাঁ, সেটা ব্যবহার করতে পারি কিভাবে, তুমি
এখানে গিয়ে সার্চ করলাম বুটস্ট্র্যাপ আইকন, আইকনস থেকে সার্চ করলাম, হ্যাঁ চলে আসছে বুটস্ট্র্যাপ আইকন। এখানে তুমি ক্লিক করে দিলাম, এখানেও ক্লিক করতে পারো। আচ্ছা এই চলে আসছে দেখো বুটস্ট্র্যাপ আইকন, হ্যাঁ এই যে আইকনগুলো তুমি ব্যবহার করতে পারো চাইলে। তো এটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে তোমাকে, যদি বুটস্ট্র্যাপ আইকন ব্যবহার করতে চাও, ওটা বুটস্ট্র্যাপ ক্লিপ আইকন, আর এটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ আইকন শুরু, ঠিক আছে। এই যে আইকনগুলো দেখছি আইকন তুমি ব্যবহার করতে পারবা খুব সহজে, হ্যাঁ। এই জন্য যে কাজটি করতে হবে, একবারে সমানে চলে আসবে বুটস্ট্র্যাপ আইকন লিখে সার্চ করার পরে গুগলের যে লিঙ্ক পাবো সেখানে ক্লিক করে সমানে চলে আসবা। আসার পরে এখানে নিয়ম লেখা আছে যে আমরা সিডিএন ব্যবহার করতে পারি, সিডিএন ব্যবহার করতে পারি, ডাউনলোড করে ব্যবহার করতে পারি, হ্যাঁ এল বিষয়। তো আমরা সিডিএনটা ব্যবহার করে দেখি, এখানে ক্লিক করে দিলে কপি হবে সিডিএনটা, মানে অনলাইন লিঙ্ক যেটা, এখানে ক্লিক করলাম। তারপর এটা কি করতে হবে, এখানে দিয়ে দিবা, ঠিক যেভাবে অন্যটা দিয়েছি এখানে দিয়ে দিলাম পেস্ট করে। এই যে এনপিএম বুটস্ট্র্যাপ আইকন লেখা আছে, হ্যাঁ। এখন যে কাজটা করতে হবে, আমি যেটা ব্যবহার করতে চাই বুটস্ট্র্যাপ ক্লিক আইকন এটা, আচ্ছা এটা ইয়া করি কন্ট্রোল বি, সরি, আচ্ছা এটা কি করি কি, এটা শুধু বুটস্ট্র্যাপ আইকন ইউজেস, আইকনস ইউজেস, আচ্ছা এটা কেটে দিলাম। এখন দেখো আমি যদি আইকনটা ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে, আমরা এই লিঙ্কটা কোন দিয়ে দিচ্ছি কপি করে। এখন জাস্ট এখানে তুমি কোনটা ব্যবহার করতে, অনেক মজার মজার আইকন আছে এখানে দেখতে, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, হ্যাঁ। যেমন এই যে যদি ঘড়িটা চাই, যে ঘড়ি, তাহলে এখানে ঘড়িতে ক্লিক করে দিলাম, তাহলে এই দেখুন লেখা আছে, আমরা এটা ব্যবহার করতে পারি ডিরেক্টলি। তাহলে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে, বাই ওয়াচ, এটা কপি করলাম। আর এখানে যদি দিয়ে দিই, তাহলে কি হবে, বাই ওয়াচটা চলে আসবে এখানে দেখো, এই এই চলে আসে দেখো বুটস্ট্র্যাপ আইকন ইউজেস, হ্যাঁ। আচ্ছা এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিতে ভালো লাগবে, স্টাইল, আচ্ছা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এই দিয়ে দিলাম, স্টাইল দিলাম, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে। কপি করে এখানে দিন, আচ্ছা এখানে গেলাম রিলোড করলাম, এটা আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লিপ আইকন ব্যবহার দেখাচ্ছে এটা, এইটা, আর বুটস্ট্র্যাপ আইকন সিনথেস একটা দেখালো। তুমি এখানে লিখতে পারো ওয়াচ, ওয়াচ লিখে দিলাম। তো এভাবে আমরা দেখাচ্ছি যে এই যে ওয়াচ ঘড়ি আইকন চলে আসছে, হ্যাঁ। এখন দেখো আমি অন্য কিছু আইকন ব্যবহার করবো, দেখাবো আরো। এখানে চলে যাই, যাওয়ার পরে আর ব্যাকে আসলাম। এখন দেখো অনেক ধরনের আইকন আছে, তুমি যে কোনো আমব্রেলা, তুমি ছাতার আইকন ব্যবহার করবা, এই যে এখানে চলে গেল। তাহলে বাই আমব্রেলা ফিল লিখতে হবে এটা, হ্যাঁ। এটা পুরোটাই এখানে ক্লিক করে কপি করলাম, আমব্রেলা ফিল, বিআই আমব্রেলা লিখে দিলাম, রিলোড করি, এই যে আমব্রেলা চলে আসছে, ছাতার ছবি, ঠিক আছে। একটা মজার বিষয় তোমাদের দেখায়, আমি যদি এখানে এইটাই ব্যবহার করতে চাই, এই দেখতেছো এই যে এইটাই ব্যবহার না করে যদি আমি এইটাই ব্যবহার করি, এইটা ডিরেক্টলি এসভিজি, ঠিক আছে, তাও কিন্তু কাজ করবে। এটা ক্লিক করলাম, ক্লিক করে যাবে, এখানে অনেক বড় কোড এইটা, যদিও এখানে পেস্ট করে দিলাম, এই দেখো বিশাল বড় কোড, এই যে এসভিজি কোড যেটা, এটা কিন্তু অটোমেটিকলি একটা আমব্রেলা নিয়ে চলে আসবে। সেভ করলাম, সেভ করার পরে এখানে যদি রিলোড করি তাহলে আরেকটা আমব্রেলা দেখতে পাবো, এই দেখো একটা আমব্রেলা চলে আসছে, ঠিক আছে। এটা কি কোড, এসভিজি কোড। তাতে আমরা কোড হিজিভিজির বাদ দিয়ে দিলাম, এলো বিষয়। তাহলে এইভাবে কি করতে পারি, বুটস্ট্র্যাপ আইকন ইউজ করতে পারি, যে কোনো আইকন এখানে চাবা,
আর সেই আইকনটা ক্লিক করে জেনে নিতে নামটা কি, নাম জেনে খুব সহজে আমরা ইউজ করতে পারছি, তাই না? এই আইকনগুলো মজার মজার আইকনগুলো আছে, এই আইকনগুলো আমাদের প্রচুর দরকার হয়। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা ওয়েবসাইটে কাজ করি এই আইকনগুলো খুব সহজে ইউজ করতে পারি। কত আইকন এখানে আছে। আচ্ছা, তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বুটস্ট্র্যাপের আইকনগুলো। হ্যাঁ, বুটস্ট্র্যাপের ফ্রন্ট বুটস্ট্র্যাপ আইকন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় না, এই হলো বিষয়। আচ্ছা, এবার আমরা দেখলাম এটা আইকনটা। এবার আমরা দেখবো হচ্ছে যে আমরা গ্লিপ আইকন দেখলাম, এরপর ডিরেক্টলি বুটস্ট্র্যাপ আইকন দেখলাম, এবার গুগল আইকন দেখবো। ঠিক আছে, তো গুগল আইকনের জন্য যে কাজটি করতে হবে তোমাকে, আচ্ছা এটা একটু ইয়ে করে নিই, আমরা এখানে গুগল আইকন ব্যবহার করবো। এইটাই কপি করে নিই, নিচে এখানে পেস্ট করে দিই, এখানে বলে দিই যে গুগল আইকন ইউজেস। গুগল আইকন ইউজেস এগুলো কেটে দিই। আচ্ছা, তো ক্লাসের নাম ভিন্ন ভিন্ন, ঠিক আছে, সবগুলো আইকন ব্যবহার করার চেষ্টা, সব কিছু আয়ের মধ্যে ক্লাস নিয়ে লিখতে হচ্ছে। ঠিক আছে, আয়ের মধ্যে ক্লাস নিয়ে লিখতে হচ্ছে, যে আয়ের মধ্যে ক্লাস নিয়ে লিখতে হচ্ছে, বাট ক্লাসের নাম ভিন্ন ভিন্ন, বাট সবগুলো ব্যবহার নিয়ম একই রকম। তো আমরা চলে এবার দেখি যে কিভাবে আমরা ওটা শেষ করলাম। আমরা এখন দেখবো গুগল আইকন ইউজেস। ঠিক আছে, এর জন্য যে কাজ তোমার করতে হবে সেটা হচ্ছে এই যে একটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছ এখানে, এই যে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। এটা কপি করলাম, এটা গুগলের অনলাইন সিরিয়াল লিঙ্ক, এই লিঙ্কটা তুমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তো একটা বিষয় বলি, সবসময় তোমরা আমাদের যে মেইন সিএসএস যে স্টাইল ডট সিএসএস সবসময় নিচে রাখবা, যে সিএসএস সবচেয়ে নিচের দিকে থাকবে তার পাওয়ারটা সবচেয়ে বেশি, বুঝতে পারলা কি? যে সিএসএস সবার নিচের দিকে থাকবে তার পাওয়ারটা সবচেয়ে বেশি, জন্য আমাদের সিএসএসটা কাস্টম সিএসএস সবসময় নিচে রাখতে হবে। এই যে আমাদের সিস্টেম নিচে রেখে দেখো, এই যে এল বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখবো, আমরা এখন দেখবো হচ্ছে গুগল আইকন ইউজেস। তাহলে আমরা এটা হচ্ছে লিঙ্ক করে দিলাম উপরে হেডে। এখন দেখো এখানে কিছু লেখা আছে ম্যাটেরিয়াল আইকনস। হ্যাঁ, সবগুলো কি লেখা আছে, সবগুলো কিন্তু ক্লাসের নাম একই রকম হবে। গুগল আইকনের ক্ষেত্রে রুলসটা এই সিস্টেমে, সবগুলো ক্লাসের নাম একই রকম, ম্যাটেরিয়াল আইকন, দেখো ম্যাটেরিয়াল আইকনস, ঠিক আছে। জাস্ট নাম যেটা ব্যবহার করবা সেই নাম অনুযায়ী এটা শো করবে। এটা একটু উল্টা আর কি। হ্যাঁ, উপরে যেগুলো আমি ব্যবহার করেছি এগুলো নাম সাথে যায় আসা, তুমি নাম ব্যবহার না করলে কিন্তু চলে আসবে, ইউজার অ্যান্ড বলে নামগুলো ব্যবহার না করলেও চলে আসবে। জাস্ট এইগুলো ঠিক মতো দিতে হবে, ক্লাসের নাম ঠিক মতো দিতে হবে, ঠিক আছে, সেই অনুযায়ী চলে আসবে। বাট এই গুগল আইকনের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে নামটা ঠিক মতো দিতে হবে। হ্যাঁ, এই দেখতেছো সবগুলো ক্লাসের নাম কিন্তু একই রকম, বাট এই নামটা ঠিক যেটা ব্যবহার করবা সেই অনুযায়ী চলে আসবে। চলো আমরা দেখি, একটা কম্পিউটার লাগছে, এটা ব্যবহার করে দেখি আমরা। তাহলে এটা আমি কপি করলাম, কপি করে এখানে গিয়ে দিয়ে দিলাম আই ক্লাস ম্যাটেরিয়াল আইকনস কম্পিউটার। এখন থেকে আমি সেভ করলাম, এবার রিলোড করলে কি হবে, রিলোড করছি, এই দেখো কম্পিউটারের চিহ্ন চলে আসছে। ঠিক আছে, এখানে তো এখানে আমি দেখো যে যেখানে কম্পিউটার একটা কেটে দিই তাহলে কি হবে, কেটে দিলাম তাহলে কিন্তু এটা পাবে না। দেখো রিলোড করলাম, চলে গেছে, আর নাই। হ্যাঁ, এরকম কোন আইকনের ক্ষেত্রে, এটা হচ্ছে গুগল আইকনের ক্ষেত্রে। বাট এগুলোর ক্ষেত্রে কি, আমি এখানে কেটে দিলাম, ওয়াচ এখানে লেখা আছে, ঘড়ির একটা ছবি আছে, আমি ওয়াচ কেটে দিলাম এখান থেকে, এখানে আমব্রেলা কেটে দিলাম, লেখাটা থাকবে না, শুধুমাত্র কি হবে না, শুধু লেখাটা থাকবে না, বাট পিকচার কিন্তু ঠিকই থাকবে। এখানে আসলাম, এই যে দেখো এখানে ওয়াচ আর আমব্রেলা, লেখাগুলো ভ্যানিশ হয়ে যাবে, বাট আমব্রেলা ঠিকই থাকবে। এই দেখো ওয়াচ আমব্রেলা ঠিকই আছে কিন্তু। হ্যাঁ, এবং উপরটার ক্ষেত্রে একই বিষয়, যদি এখানে ক্লিপ আইকন লেখা আছে, যদি এখানে ইউজারটা কেটে দিতে কি হবে, লেখাটা থাকবে না, কিন্তু মানুষের ছবি ঠিক থাকবে। এই যেখানে মানুষের ছবি আছে ঠিকই থাকবে, কিন্তু এই ইউজার লেখাটা শুধু থাকবে না। এই দেখো। হ্যাঁ, অর্থাৎ আমরা বুঝলাম যে ক্লিপ আইকনের ক্ষেত্রে এই ক্লাসের নামই আসল। হ্যাঁ, আর এই ক্ষেত্রে গুগল আইকনের ক্ষেত্রে এই যে নাম যেটা আছে, ক্লাসের নাম সব একই রকম হবে, কিন্তু এই নাম অনুযায়ী অ্যাকচুয়ালি এটা আসবে। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো কয়েকটা 4-5টা আছে, তাহলে আমি গুগলের বাকি আইকনগুলো কোথায় পাবো? তুমি অনলাইনে সার্চ করো। হ্যাঁ, গুগল আইকন লিখে সার্চ করো, গুগল
আইকনস লিখে সার্চ করে দেখো, ওই প্রচুর আইকন চলে আসবে। এই যে গুগল আইকনস, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখো এই আইকনগুলো চলে আসছে। দেখো এই যে তুমি কত আইকন নিবা, মজার মজার আইকন চলে আসছে। এই যে সবগুলো গুগল আইকন, তুমি এইগুলোর নিচে অনেক আছে। এই যে তারপর শেষ হচ্ছে না, প্রচুর আইকন আছে। যাই হোক, এই যে এখানে নিচে কত কত আস্তে আস্তে লোড হবে। এই যে আমি উপর দিকে গেলাম, তুমি ব্যবহার করতে চাইলে কি করতে হবে, মাকে তুমি এই চিহ্নটা ব্যবহার করবা, এর নাম ফেভারিট। দেখবা যে লাইক দিতে হয়, বিভিন্ন অনলাইনের ক্ষেত্রে লাইকের চিহ্ন হিসেবে এটা ব্যবহার করে। এই যে ফেভারিট বর্ডার, শুধু ফেভারিট নাম, এখানে ক্লিক করে দিলাম। তাহলে এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে কি যে ফেভারিট নাম লেখা আছে এখানে, ফেভারিট যে নামটা দরকার আমাদের। তাহলে এখানে ক্লিক করলে কপি হয়, এখানে তো কপি করতে পারো, তারপর হাতে লিখতে এখানে ক্লিক করলে কপি হয়ে গেল। এখন জাস্ট কি করবো, এখানে গিয়ে ডাবল করলাম, কন্ট্রোল দিয়ে ডাবল করলাম, এখানে খালি লিখে দেবো কম্পিউটার যা, খালি ফেভারিট লিখে দিলাম। এখন তারপর সেভ করলাম, রিলোড করলে কি হবে, আমাদের এখানে সে ফেভারিট আইকন চলে আসবে। এই দেখ চলে আসছে, ঠিক আছে। এটা কম্পিউটার সাইন, এটা হচ্ছে ফেভারিট আইকন। এবার তোর যে কোনো আইকন যেটা তোর পছন্দ, এখান থেকে সেখানে ক্লিক করলেই অটোমেটিক সে চলে আসবে। এই সেটিং এর আইকন, এই সেটিং আইকন দেওয়া আছে, সেটিংস লেখা আছে, এটা কপি করলাম আর এখানে খালি দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম, রিলোড করলে কি হবে, এই সেটিং আইকন চলে আসছে। আর প্রশ্ন হচ্ছে স্যার আমরা এখানে যদি নাম লিখি তাহলে কি করব, এই যে নাম লিখছি পাশে আমব্রেলা ইওয়াস, ঠিক আছে, পাশে লিখে দিতে হবে। এখানে তুমি এখানে লিখে দিলা, হ্যাঁ এখানে লিখে দিলা যে কম্পিউটার, কম্পিউটার পাশে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে যে কম্পিউটার পাশে চলে আসবে, এটা এই হলো বিষয়। এক্সট্রা ভাবে লিখতে হবে এটা, না হলে আসবে না। তো এখানে পি এর মধ্যে লিখতে পারো, স্প্যানের মধ্যে লিখতে পারো, এই হলো বিষয়। তাহলে দেখলাম এভাবে আমরা কিভাবে গুগল ফ্রন্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আউটলাইন, এটা ফিল্ড, হ্যাঁ ফিল্ডে ক্লিক করে সবগুলো, এই যে ফিল্ড রাউন্ডেড, মানে বেশিরভাগ রাউন্ডেড শার্প, টু টোন। আচ্ছা, এখানে আমরা সার্চ করতে পারি, ঠিক আছে, আইকন মনে করো এখানে তুমি যে এখানে যে ক্লিক করলা ক্যাটাগরি, তুমি কি ধরনের আইকন নিবা, মনে করো তুমি এখানে নিবা হচ্ছে অ্যালার্ট আইকন, এখানে ক্লিক করলা যদি অ্যালার্টটা শো করবে, যে ওয়ার্নিং ইরোড দেখায় না, এই নোটিফিকেশান, তুমি এখানে যদি ক্লিক করো কি, এখানে দেখো লেখা আছে যে নোটিফিকেশান, এখানে ক্লিক করলাম, তাহলে নোটিফিকেশন আইকনগুলো শো করবে এখানে। তুমি যেগুলো এখানে সিলেক্ট করো সেগুলো তুমি সার্চ করো, এখানে অলে অলে ক্লিক করলে সবগুলো শো করবে, সব ধরনের আইকন। আর এখানে সার্চও করতে পারো তোমার লাইক, আমার এখানে তুমি সার্চ করলে হচ্ছে যে লাইক, এই যে লাইক করা আইকনগুলো চলে এসেছে, যে থামস আপ এই চলে এসেছে লাইক, ঠিক আছে। ডিসলাইক, ইন্টার চাপলাম, এই দেখো ডিসলাইকের আইকনগুলো চলে আসছে, অপছন্দের বিষয়গুলো, ঠিক আছে। এটা তুমি যে কোনো আইকন সার্চ করলে কার লেগে সার্চ করলাম, এই যে কারের ছবি চলে আসছে এখানে, অ্যাড টু কার্ট বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবহার করো। দেখবে যা স্টেপে দরকার তোমার, সেখানে এখানে ক্লিক করলাম, লোকাল শিপিং, এই যে ক্লিক করলাম, এখানে কি করতে হবে লোকাল শিপিং, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে যেখানে গিয়ে পেস্ট করলে এখানে দিয়ে দিলাম, না হচ্ছে লোকাল শিপিং, তাহলে এখানে অটোমেটিক্যালি তখন চলে আসবে, এই যে চলে আসবে। এটা হচ্ছে গুগল আইকন ইউজেস। আচ্ছা, এখন আর একটা বিষয় আইকন তোমাদের শিখিয়ে আইকনের হিসাবটা শেষ করে দিব, আইকনের ক্লাসটা তোমাদের শেষ করে দেবো। সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন, যেটা প্রচুর পরিমাণে দেখাচ্ছে যে ব্যবহার করা হয়ে থাকে। তো চল দেখি ফ্ল্যাট আইকন কি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ফ্ল্যাট আইকন ব্যবহার করা শিখলে আমাদের আইকনের অধ্যায় শেষ। আচ্ছা, আমি এটা আবার কপি করি, ম্যাটেরিয়ালস গুগল ফন্ট কেটে দিই সব, এখানে লিখে দিই ফ্ল্যাট আইকন ইউজেস,
ফ্ল্যাট আইকন ইউজেস দেখলাম। এবার রিলোড করি, এই দেখো ফ্ল্যাট আইকন ইউজ চলে আসছে। এখন চলো ফ্ল্যাট আইকন ব্যবহার করে দেখি ফ্ল্যাট আইকন আমরা কীভাবে ব্যবহার করবো। আচ্ছা, ফ্ল্যাট আইকন ব্যবহার করতে প্রথমে আমরা ফ্ল্যাট যেতে হবে ওয়েবসাইটে, ঠিক আছে। তোমাদের এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি, দেখো এই যে ফ্ল্যাট আইকন www.flaticon.com, ঠিক আছে। আমি এখানে গিয়ে ফ্ল্যাট আইকন লিখে দিই, ফ্ল্যাট আইকনস থেকে সার্চ করলাম গুগলে, চলে আসছে যে ফ্ল্যাট আইকন, এই যে এখানে হয়ে গেলাম, বা flaticon.com এখানে যেতে পারবো ইচ্ছা। এখন দেখো এখানে ফ্ল্যাট আইকন আসলে প্রচুর যে আইকন দেখতে পাচ্ছ এখানে চলে আসছে, হ্যাঁ বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছ এখানে। আমরা এই আইকন চাইলে ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে, হ্যাঁ এই যে বিভিন্ন আইকন দেখতে পাচ্ছ। তো এখানে আইকন স্টিকার অনেক কিছু আছে এখানে। দেখ আমরা হচ্ছে ইয়ে করি, এখানে তুমি সার্চ করতে পারো। মনে করো এখানে তুমি সার্চ করছো যে শিপিং লিঙ্ক সার্চ করছো, বা মনে করো যে সার্চ আইকন, সার্চ আইকন লিখে সার্চ করলাম, তাহলে দেখো এখানে ফ্রি আছে এবং প্রিমিয়াম দুই ধরনের আছে, হ্যাঁ। আমরা যদি ফ্রি এখানে চাই তাহলে এই দেখো চলে আসছে এখানে সার্চ ইঞ্জিন, শুধু ফ্রি ব্যবহার করবে এখানে, ফ্রিতে ক্লিক করে দিলাম, এই যে শুধু ফ্রি তোমার সেগুলো দেখাবে আইকনগুলো, এই দেখো আইকন এবং সেটা স্যার স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ একটু বলে দিবা, ঠিক আছে। মুখে অনেক সময় না বললে বোঝা যায় না। আচ্ছা আমি আবার বলছি, আচ্ছা দেখো আমি যদি ফ্ল্যাট আইকন ব্যবহার করতে চাই তাহলে এখানে আমরা এই যে আমরা ফ্ল্যাট আইকন লেখা আছে, জাস্ট আমরা এখানে যাব ফ্ল্যাট আইকনস এটাকে সার্চ করলাম, এখানে ফ্ল্যাট আইকন ঢুকে গেলাম, ঠিক আছে। ঢুকে যাওয়ার পর আমরা দেখতে পাবো এই যে ফ্ল্যাট আইকন দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। অর্থাৎ তুমি নিজের লিখে দিতে চাও সেটা তো হবে একই ব্যাপার। ব্যাকে আসলাম, এই যে বা এখানে এখানে flaticon.com এখানে ঢুকে আপনি লিখি। আচ্ছা তো এখন যে কাজটি করতে হবে ফ্ল্যাট আইকন হয়ে একটা দেখাচ্ছে যে আমরা এখানে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারি ফ্ল্যাট আইকনটা। এই যে আইকন সে ক্লিক করে দিলে এখানে ফ্ল্যাট আইকনে ঢোকার পরে আইকনগুলো দেখতে পাবো, বিভিন্ন আইকন আছে ফ্ল্যাট আইকন। আচ্ছা তো আমরা প্রথমে গুগলে সার্চ করলাম ফ্ল্যাট আইকন নামে, সার্চ করার পরে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন করবো আমরা, ঠিক আছে। এখানে ঢুকলাম flaticon.com, ঢোকার পরে আমরা কি প্রথমে আচ্ছা এখানে দেখো লেখা আছে রেজিস্টার লগ ইন, হ্যাঁ আমরা এখানে রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন করে নিই ঠিক ফ্রন্ট আসামের মতো, হ্যাঁ এখানে লগ ইন রেজিস্টার আছে, রেজিস্ট্রেশন ক্লিক করে দিলাম। আচ্ছা রেজিস্ট্রেশনের জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল অ্যাড্রেস নিয়ে আসি, আর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, টেম্পোরারি ইমেল, একটা টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিয়ে আসি আমরা। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেস পাবো, লোড হচ্ছে আমাদের ইমেল, এই চলে আসছে ইমেল অ্যাড্রেস, এটা কপি করলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি ইনবক্স, ইমেলের ইনবক্স, এই লেখা আছে দেখো সাইন আপ বা সাইন ইন, এখানে ইউজার নেম, এখানে ইমেল চাচ্ছে, ঠিক আছে। আমি লিখলাম হচ্ছে যে এখানে দেখো ইউজার নেম একটা ব্যবহার করলাম আমরা, এখানে ব্যবহার করলাম হচ্ছে SRIT ইউজার নেম, মনে করো এখানে দিয়ে দিলাম হচ্ছে এইটা ইমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড মনে করো দিলাম
আর আইটি 1 2 3 4 5 6 7 8 এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে গিয়ে তাহলে আমরা কি হচ্ছে রেজিস্ট্রেশন করতেছিলাম, এখানে দিয়ে দিলাম একটা এ, এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে সাইন আপে ক্লিক করলাম। কিন্তু সেভ করে রাখতে পারো, সেভ করে রাখলে পারো, পাসওয়ার্ড চাইবে না, ব্রাউজারে সেভ করে রাখি। ওখানে বলতেছে যে পাসওয়ার্ড ক্ষেত্রে কমপক্ষে অ্যাটলিস্ট 1 নাম্বার থাকতে হবে, 1 লেটার, 1 ক্যাপিটাল লেটার, 1 সিম্বল, একটা জটিল পাসওয়ার্ড নেবে। ঠিক আছে, তো এখানে ধরো 1 নাম্বার দিয়েছি, 1 লেটার দিয়েছি, 1 ক্যাপিটাল লেটার, একটা ক্যাপিটাল লেটার দিয়েছি, 1 সিম্বল, এখানে একটা সিম্বল দিয়ে দিই। সিম্বল মানে যদি @ দিলা, অথবা এখানে স্টার চিহ্ন ব্যবহার করলে, ঠিক আছে, অথবা হ্যাশ চিহ্ন ব্যবহার করলে, এরকম কিছু দিতে হবে। এটা সিম্বলের কথা বলছে। এখানে সাইন আপে ক্লিক করলাম, এবার হয়ে যাবে। ইউজার নেম আর ইমেল অলরেডি এক্সিস্ট, এটা অলরেডি এক্সিস্ট বলছে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ইয়েস আই অ্যাম, হ্যাঁ, এখানে কন্টিনিউ উইথ গেটিং প্যাক, এখানে অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমাদের লগ ইন হয়ে গেছে অলরেডি, তুমি দেখতে পাচ্ছ এখানে লগ ইন হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে কোনো ইমেল, যে কোনো আইকন দরকার হলে এখানে সার্চ করবো। ঠিক আছে, মনে করো আমি এখানে লিখলাম যে এখানে আইকন যে আছে, আইকন তুমি ক্লিক করতে পারো। আচ্ছা, পপুলার আইকন দেখাচ্ছে এখানে, আমরা চাইলে এখানে শুধু ফ্রি আইকন নিতে পারি। আচ্ছা, প্রথমে আমরা সার্চ করি। মনে করো এখানে গিয়ে আমি লিখলাম সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন নিয়ে নিব আমরা এখান থেকে, এসওসি সোশ্যাল, হ্যাঁ, আইকনস, এখানে দিয়ে দিলাম সোশ্যাল আইকনস লিখে। এখন সোশ্যাল আইকন সব চলে আসবে। হ্যাঁ, তো লেখা আছে এখানে ফ্রি আর প্রিমিয়াম, আর কি ধরনের আইকন নিবা এখানে বলে দিতে পারো। চলে আসছে সোশ্যাল আইকনগুলো, এই যে, এই যে ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে। ঠিক আছে, তো আমি যে ধরনের আইকন নিব সেখানে ধরো আমরা এই ফেসবুকটা নিব, ফেসবুক আইকন এটা নিব। তার আগে আমরা কাজ করতে পারি, ডাউনলোড টেস্ট ব্যবহার করতে হবে। প্রথমে আমরা কালেক্ট করে নেব। ঠিক আছে, প্রথমে আমরা কানেক্ট করে নেব, কালেক্ট, এই দেখাচ্ছে কালেকশন লেখাচ্ছে 1, এখানে কালেকশন চলে আসবে, এখানে অটোমেটিক চলে আসবে। মাই কালেকশানে 0, আমরা এখনো কালেকশন করি নাই। তাহলে প্রথমে কোনটা নিব, প্রথম এটা নিব। তাহলে এখানে ক্লিক ডাউনলোড হবে, ডাউনলোডটা এখানে যে দাগ আছে এখানে অ্যাড টু কালেকশন, এখানে ক্লিক করলাম আমি, তাহলে দেখো চলে আসছে, এটাই যেখানে চলে আসলো, এবং এই যে কালেকশন 1 দেখাচ্ছে। এবার কোনটা নেব, এই ফেসবুক নেব আমি। এখানে ফেসবুকের উপরে ক্লিক করে গেছে আমার, এখানে এই যে ফেসবুকে গিয়ে এই যে উপরে ক্লিক করতে হবে, এই ফেসবুক চলে আসলো। ঠিক আছে, তারপর টুইটার নিব আমরা, টুইটার, এখানে গেলাম, এখানে ক্লিক করে দিলাম, তাহলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আসলো। ঠিক আছে, এরকম তুমি অন্যান্য যেগুলো সোশ্যাল আইকন আছে সেগুলো নিতে পারো। এখানে সার্চ করতে হবে জাস্ট, ইউটিউব আছে, হ্যাঁ, এখানে ইউটিউবে ক্লিক করে দিলাম, ইউটিউব চলে আসলো। এবার দেখাচ্ছে যে টুইটার এটা কি আছে, এই যে কালারফুলও আছে, রঙিন, এখানে ক্লিক করে দিলাম। তো আমার এটা কালারফুল নিচে কালারটা বাদ দিয়ে দিব, তাহলে এখানে গিয়ে যেখানে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে, এই যে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখাচ্ছে বিভিন্ন সোশ্যাল আইকন আমরা নিতে পারি। এর একটা সোশ্যাল আইকন দেখতে পাচ্ছ, এটা ক্লিক করে দিলাম।
তো এইভাবে আমার আসলে যে কোনো আইকন দরকার হয় সেটা দিয়ে দেবো এখানে। তো যে আইকনগুলো দরকার সেখানে সব সার্চ করবে হবে, সার্চ করে অ্যাড করে নিবা। এখানে আবার ক্লিক দিয়ে দিলাম, এখানে দিলাম হচ্ছে, মনে করে দিলাম এখানে হচ্ছে শিপিং দিলাম, শিপিং আইকন, শিপিং দিলাম। আচ্ছা, এই যে শিপিং আইকন মানে এখানে পরিবহন করা, ঠিক আছে? বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই ধরনের আইকনগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই বিষয় এই দেখতে প্রচুর ট্রাকের মতো বুঝতে, আমি এই ট্রাকের মতো নিয়ে নিব, একটা আইকন এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে আমার কালেকশন কয়টা হচ্ছে? 6টা হয়ে গেছে। আর শিপিং আইকন চলে আসে। হ্যাঁ, এর যে কোনো আইকন তুমি এখানে সার্চ করলা, এভাবে যত আইকন দরকার, গ্লোবাল, এখানে চলে আসলাম। আচ্ছা, যে গ্লোবাল পৃথিবীর ছবি, ঠিক আছে? তুমি এগুলো অ্যাড করে দিবা। ধর আমি এটা নিব, এখানে গিয়ে কালেকশনে ক্লিক করে দিলাম, গ্লোবাল চলে আসবে। এখন আমরা এই যে মনে করো আইকনগুলো কালেকশন করলাম, কারণ এগুলো আমরা কি করবো, অ্যাড করবো কিভাবে? তাহলে প্রথমে যে এক্সট্রা করতে হবে, এখানে যেগুলো তুমি হচ্ছে ইয়ে করেছো, এরকম যেগুলো আছে ডাউনলোড কালেকশন লাগছে, এখানে ক্লিক করে দিলাম। কি ধরনের পিএনজি, এসভিজি না ইপিএস না পিএসডি কোনটা করবো? আমরা আইকন ফন্ট নেব, ঠিক আছে? মানে কালার করতে পারি, ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, জন্য আইকন ফন্ট নেব, এগুলো কোনোটাই নেব না। এখানে আইকন ফন্টে ক্লিক করলাম। এখন দেখো লেখা আছে ফ্রি ডাউনলোড। হ্যাঁ, ইউ মাস্ট অ্যাক্টিভ অথর, এখানে গিয়ে তুমি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করে দিলাম, এই যে বলছে সেভ, ওকে করলাম, ডাউনলোড হয়ে গেল। এখানে যাওয়ার পরে, ডাউনলোডে যাওয়ার পরে যেটা করবা সেটা হচ্ছে যে এটা ইয়ে করতে হবে, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ক্লিক করলাম। আচ্ছা, আমাদের চলে আসছে এখানে যে এক্সট্রাক্টেড ব্যাকআপ ফ্রন্ট লাইসেন্স। আমরা এখানে ফ্রন্টে যেতে হবে। ফ্রন্টে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে ফ্ল্যাট আইকন ডট সিএসএস। এই যে ভিতরে ফটো ফ্ল্যাট আইকন ডট সিএসএস লেখা আছে, আর এখানে ফ্ল্যাট আইকন ডট এইচটিএমএল লেখা আছে। এইচটিএমএল এ ক্লিক করলে তুমি যে আইকনগুলো ডাউনলোড করে সব দেখতে পাও এখানে, ব্যবহারের নিয়ম। হ্যাঁ, আচ্ছা, সবগুলো দেয়নি কেন? সবগুলো তো আমার কথা। এখানে এক্সাম্পলে সবগুলো শো করবে, যে আমরা গ্লোবাল নিয়েছিলাম, গ্লোবালটা শো করবে। আচ্ছা, আরেকবার ডাউনলোড করি। আচ্ছা, আমি যত কিছু ডাউনলোড করতে পারি এখানে, ঠিক আছে? এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, এখানে হয়তো এইগুলো কালারফুল নেই, সেই জন্য আসতেছে না, ঠিক আছে? কালারফুল নেওয়ার কারণে শো করতেছে না এইভাবে, হতে পারে এই একটা কালারফুল নয়, এটা শো করে নাই। আচ্ছা, আমি এখানে গিয়ে কালারফুলগুলো বাদ দিয়ে দিই, কোনো কারণে হতে পারে যে কালারফুলগুলো শো করছে না। আচ্ছা, আমরা সোশ্যাল আইকন বলছিলাম, সোশ্যাল মিডিয়া আইকনস। আমরা ফ্রি শুধু নেব, ফ্রিতে ক্লিক করলাম। এই যে ইউটিউব নিয়ে নিলাম আমরা এখানে। তারপরে এখানে গিয়ে টুইটার নিলাম। আর অ্যাকচুয়ালি কালার চেঞ্জ করতে পারি, হ্যাঁ, খুব সহজে কালার চেঞ্জ করা যায়, সুতরাং এখানে কালার না থাকলে কোনো সমস্যা নেই। এই ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে লিঙ্কডইন,
আচ্ছা আচ্ছা, আমরা এই একটাই ব্যবহার করি। এবার ডাউনলোড করলাম এটা, আইকন ফ্রন্ট ডাউনলোড সেভ। আচ্ছা, এগুলো ডিলিট করি আগেরগুলো। আচ্ছা, এখন দেখো যে মাই কালেকশন, এটা দ্বিতীয়বার ডাউনলোড করলাম, এটা এক্সট্রাক্ট করলাম। আচ্ছা, এই চলে আসছে ফ্রন্ট, এখানে ক্লিক করলাম। এবার দেখো সে ফ্ল্যাট আইকনটা এইচটিএমএল, এখানে গেলে এই চলে আসছে দেখুন। হ্যাঁ, আমি কী কী নিয়েছিলাম, এই যে গ্লোবাল, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। এখন দেখো কীভাবে ব্যবহার করবো এগুলো আমরা। এটা ব্যবহার করার জন্য আমাদের ডাউনলোড এখানে আসতে হবে, এই যে এখানে আছে ফ্ল্যাট আইকন ডট সিএস আছে। হ্যাঁ, তো এই যে এটা কপি করতে হবে, কপি করলাম। তবে আমাদের প্রজেক্ট ফাইল কোথায় আছে, এখানে আছে প্রজেক্ট ফাইল, সিএসএস টিউটোরিয়াল, আমাদের প্র্যাকটিস ফোল্ডার আছে, ঠিক আছে। এখানে কি আমি দিয়ে দিতে পারি, এখানে এই যে ফ্ল্যাট আইকন ডট সিএসএস এর নিলাম। আচ্ছা, এই নামটা কপি করলাম, কপি করার পরে আমাদের একবার হেডে এখানে, ঠিক আছে, এর লিঙ্ক করতে হবে, এর লিঙ্ক করে দিলাম ফ্ল্যাট আইকন ডট সিএসএস। এখন তো ব্যবহার করবো কিভাবে এটা, আমরা এখানে ফ্ল্যাট আইকন লিখেছি, জাস্ট এখন কি করবো, ওই যে এটা যেটা ওপেন করেছি আমরা, এই যে যেটা হচ্ছে আমরা এটা ওপেন করলাম এখান থেকে ডাউনলোড থেকে, অর্থাৎ এই যে ফ্রন্টের ভিতর গিয়ে ইন্ডেক্স ডট এইচ ফ্ল্যাট আইকন ডট এইচ এখানে ঢোকার পরে আমরা ডাউনলোড হিসেবে দেখতে পাবো এই সবগুলো রুলস লেখা আছে, ঠিক আছে। ব্যবহার করবো কিভাবে, এই যে লেখা আছে দেখো, আই ক্লাসের মধ্যে ফ্ল্যাট আইকন এখানে লিখতে হবে, তাহলে হয়ে যাবে। ডট কপি করলাম আমি, আর এইভাবে লিঙ্ক করতে হবে, তাই বলছি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর এখানে আমাদের নাম দিতে হবে, কোন নামটা, এই যে নামটা, যে ফ্ল্যাট আইকন গ্লোবাল, দিয়ে দিলাম ফ্ল্যাট আইকন গ্লোবাল। চল দেখি আসছে কিনা। আচ্ছা, আমাদের এটা কোথায়, আমাদের ওয়েবসাইটটা ওপেন করে রাখবার, এটা রান করলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। আচ্ছা, এটা পাই নাই কোনো কারণ, ঠিক আছে। ফ্ল্যাট আইকন গ্লোবাল যেটা দেখতেছিলাম, আমাদের এখানে যে ফ্রন্টটা আছে, এই যে ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টটা পুরোপুরি কপি করতে হবে, এখানে কপি করে আমাদের প্রজেক্ট যেটা আছে সেটা প্রজেক্ট রাখতে হবে। এখানে গেলাম, আমাদের প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, এখানে পেস্ট করে দিলাম। আমার এটা বাইরে থাকার দরকার নেই, তাহলে আমার এখানে ফ্রন্টসের মধ্যে কি আছে, এই যে ফ্ল্যাট আইকন ডট সিএস এর লিঙ্ক করব। তাহলে এখানে গিয়ে আমাদের ফন্টস ফোল্ডার নাম দিতে হবে, এখানে ফন্টের নাম F20 ফন্ট, ফন্টের স্ল্যাশ দিয়ে এটা দিলাম। এখন দেখি পাই কিনা, এইদিকে চলে আসছে, ঠিক আছে, গ্লোবাল আইকনটা। বাকি আইকনগুলো আমরা একইভাবে পেয়ে যাব। জাস্ট কি করতে হবে আমাদের, এই যেটা ওপেন করেছিলাম এটা দেখে দেখতে হবে। তাহলে এখানে ইউটিউব, ফ্ল্যাট আইকন ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ঠিক আছে। ইউটিউব কপি করলাম,
দিয়ে দিলাম এটা ইউটিউব। তারপরে টুইটার, টুইটার দিলাম। তারপরে কি আছে, ইনস্টাগ্রাম লোগো দেওয়া আছে, যে নামটা সেই নামটা ব্যবহার করতে হবে এখানে। আর একটা কি যেন আছে লাস্টে দেখলাম, লিঙ্কডইন। চলো দেখি আমার সবগুলো পাই কিনা। আচ্ছা আমাদের এইটা আর কি, দেখো সবগুলো পেয়ে গেছে এগুলো। এবার ফ্ল্যাট আইকন ব্যবহার করতে হবে। তোমরা নিশ্চয় বুঝতে পারলে কিভাবে। তাহলে আজকে শিখলাম কিভাবে আইকন ব্যবহার করতে হয়। কত ক্লাসে তোমাদের দেখিয়েছি ফ্রন্ট অসাম আইকন কী ব্যবহার করতে হয়। আজকে দেখে দিলাম বুটস্ট্র্যাপ ক্লিপ আইকন ইউজেস, শুধু বুটস্ট্র্যাপ আইকন ইউজেস, তারপরে গুগল আইকন কীভাবে ইউজ করতে হয় এবং ফ্ল্যাট আইকন কীভাবে ইউজ করতে হয়। তো আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। সামনের ক্লাস আমরা দেখব কীভাবে ফ্রন্ট কীভাবে ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের ফ্রন্ট কীভাবে ব্যবহার করা যায়। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্র্যাকটিস করো ভালো করে, যেগুলো আমি আজকে দেখিয়ে দিলাম। আমরা সামনের ক্লাসে ইনশাআল্লাহ ফ্রন্টের ব্যবহার দেখব। থ্যাংক ইউ।